ঠিক দুপুর দুটো নিউজ 18 বাংলায় আপনাদের সঙ্গে রয়েছি আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হবে, মন্ত্রিসভার 6 সিদ্ধান্ত। আর মন্ত্রিসভার যে 6 সিদ্ধান্ত, সেই 6 সিদ্ধান্তের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো সীমান্তে কাঁটাতার দিতে জমি অধিগ্রহণ শুরু। আরও একবার জানিয়ে রাখি, সীমান্তে কাঁটাতার দিতে জমি অধিগ্রহণ শুরু। সরাসরি চলে যাব, প্রতিনিধি সোমরাজ রয়েছে, আরও বিস্তারিত জানবো। সোমরাজ, হ্যাঁ দেখো, সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য যে যে অঞ্চলে জমি এখনো পর্যন্ত দেওয়া হয়নি, আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফকে সেই জমি দিতে হবে। রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর এই জমি দিয়ে দেবে বিএসএফকে। আজ নয়া সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো। অনুপ্রবেশ ইস্যুতে বড় নজর রাজ্য সরকারের, এবং তাকে সামনে রেখেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা স্পষ্ট জানিয়ে দিলেন যে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কাছে ইতিমধ্যেই গোটা পরিকল্পনাটি রয়েছে যে কোথায় কোথায় তাদেরকে জমি দিতে হবে, এবং আগামী ৪৫ দিনের মধ্যেই বিএসএফকে সেই জমি দেওয়ার কাজ শেষ করতে হবে। বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী বারবারই এই ইস্যু নিয়ে সরব হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবারই এই ইস্যু নিয়ে সরব হয়েছেন, অনুপ্রবেশ ইস্যু নিয়ে সরব হয়েছেন। আজ যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যখন মন্ত্রিসভার বৈঠক শুরু হয় এবং শুরুর সময় থেকেই এই অনুপ্রবেশ ইস্যু নিয়ে আলোচনা হতে থাকে, এবং সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় যে বিএসএফকে যে যে জায়গায় কাঁটাতার দেওয়ার জন্য জমি দিতে হবে তা অবিলম্বে যেন দেওয়া হয়, এবং ৪৫ দিনের টার্গেট রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরকে দেওয়া হয়েছে। ৪৫ দিনের মধ্যেই গোটা কাজটি শেষ করতে হবে। তুমি জানো যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে নির্দেশ ছিল, সেখানে সীমান্তবর্তী এলাকায় বিএসএফের পরিধি ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করা হয়, কিন্তু তারপর তৎকালীন সরকারের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে এই ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার পরিধি তারা করছেন না, এবং বিএসএফকে সেই এখতিয়ার তারা দিচ্ছেন না, জানিয়ে বারবারই অভিযোগ তুলে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা হিসেবে থাকাকালীন শুভেন্দু অধিকারী। এবং তারপর আজ রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হলো যে বিএসএফের যা প্রয়োজন রয়েছে জমি, সেটাই রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর দিয়ে দেবে। আগামী ৪৫ দিনের মধ্যেই গোটা প্রক্রিয়াটি শেষ করতে হবে। সঙ্গে থাকো। কি বললেন শুভেন্দু অধিকারী, শোনাবো। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন, এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম, এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। ২৬-এর ভোটের আগে আমরা দেখেছিলাম কেন্দ্রীয় নেতৃত্ব যারা প্রচারে এসেছিলেন তারা বারবার সরব হয়েছিলেন যে কেন্দ্রের যে বিভিন্ন প্রকল্প, সেই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে বাংলা। আজ এই নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি সিদ্ধান্ত নিয়েছে জানবো, আমার সঙ্গে সোমরাজ রয়েছে। সোমরাজ, দেখো, গত ৪ঠা মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি সদর দপ্তর থেকে ঘোষণা করেছিলেন যে এ রাজ্যে নয়া সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকে আয়ুষ্মান ভারত কার্যকর হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই আয়ুষ্মান ভারত কার্যকর করা হচ্ছে রাজ্যে, সেই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। কেন্দ্রীয় এই প্রকল্প কার্যকর করা হচ্ছে না জানিয়ে বারবার তৎকালীন সরকারের বিরুদ্ধে, অর্থাৎ এর আগের সরকারের বিরুদ্ধে বারবার অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সরব হয়েছিলেন, কেন এ রাজ্যে আয়ুষ্মান ভারত কার্যকর করতে দেওয়া হচ্ছে না। এ রাজ্যে নয়া সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এই আয়ুষ্মান ভারত কার্যকরের সিদ্ধান্ত নিয়ে নেওয়া হলো। আমরা কিছুদিন আগে জানিয়েছিলাম যে আয়ুষ্মান ভারত নিয়ে কেন্দ্র রাজ্য আলোচনা শুরু হয়েছিল। কেন্দ্রের স্বাস্থ্য দপ্তরের অধীনে থাকা ন্যাশনাল হেলথ অথরিটির সঙ্গে প্রাথমিক আলাপ আলোচনা শুরু করেছিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এই আয়ুষ্মান ভারত কার্যকর করা নিয়ে খুব শীঘ্রই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে মৌ করবে রাজ্যের স্বাস্থ্য দপ্তর, এবং মনে করা হচ্ছে খুব শীঘ্রই চলতি সপ্তাহের মধ্যেই তা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এবং এছাড়াও আয়ুষ্মান ভারত ছাড়াও কেন্দ্রের যে আরও একাধিক প্রকল্প রয়েছে,
একেবারে সেগুলো যুক্ত করা হলো, শুনবো। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিং এ আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। সংশ্লিষ্ট দপ্তর কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট সেটা স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ক্রপ ইন্স্যুরেন্স, প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া পিএম-শ্রী, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজালা যোজনা 3.0 এবং অন্যান্য কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর্ড স্কিম আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। বিশ্বকর্মা যোজনায় আমাদের যারা বিশ্বকর্মা আছেন, হাতের কাজ করেন, কামার কুমোর থেকে কুম্ভকার, স্বর্ণকার থেকে মালাকার থেকে তাঁতি থেকে নাপিত থেকে সবাই যারা 8,65,000 আবেদন করে রেখেছিলেন, আমরা দ্রুত ওই 8,65,000 পিটিশনকে পাঠানোর ব্যবস্থা নিলাম। গ্রাহক বিতরণ কেন্দ্রে পড়ে থাকা সমস্ত পিটিশন অতি দ্রুততার সঙ্গে জেলা শাসকদের সংশ্লিষ্ট কেন্দ্রীয় পেট্রোলিয়াম ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিলাম। এর ফলে উজালা যোজনা 3 তাতে পশ্চিমবঙ্গের আরও কয়েক লক্ষ মা বোন দিদি যুক্ত হওয়ার সুযোগ পেলেন।